সাবেক আইনমন্ত্রী আনিসুল জোর করে জমি লিখে নিতেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে করা প্রজেক্টে জোর করে অনেকের জমি লিখে নিয়েছেন তিনি। কেউ জমি দিতে রাজি না হলেই ডেকে নেওয়া হতো ঢাকায় র্যাব সদর দপ্তরে। স্থানীয় দালালদের মাধ্যমেও গ্রামের কৃষকদের নামে দেওয়া হতো মামলা। বাধ্য করা হতো কম মূল্যে জমি লিখে দিতে। কেউ জমি দিতে না চাইলে কৌশলে দখল করা হতো। স্থানীয় ভুক্তভোগী জমির মালিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ও আমিরাবাড়ি ইউনিয়নের রায়েমনি গ্রামে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে খাগাটিপাড়া ও নারায়ণপুর মৌজা। এখানে ৮ একরের একটি আবাসন প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে জমি আছে ৩ একর ৭.৪ শতাংশ। তার ভাগ্নে পরিচয়দানকারী ইকবালের নামে আছে ৪.৫ একর। তবে দলিল না করেও দখলে রাখা হয়েছে আরও কয়েক একর জমি। অভিযোগ উঠেছে, ক্ষমতার দাপটে কম দামে জমি লিখে দিতে বাধ্য করা হতো মালিকদের। যারা জমি দিতে রাজি হতেন না, তাদের নামে স্থানীয় দালালদের দিয়ে দেওয়া হতো একের পর এক মামলা। ত্রিশাল উপজেলা ভূমি অফিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত আনিসুল হকের নামে খারিজ হয়েছে ১ একরের কিছু বেশি জমি। সম্প্রতি প্রজেক্টে গিয়ে দেখা গেছে, জমির সাইনবোর্ডে আনিসুল হকের নাম কালি দিয়ে মুছে লেখা হয়েছে ইকবাল। আনিসুল হক গ্রেপ্তারের পর সম্পদ গোপন করতে রাতারাতি তার ভাগ্নে এমনটা করেছেন বলে স্থানীয়রা জানান। গোলাম মুস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।